তার প্রতিবাদী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আসিয়ার সাথে যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এবং বিচার প্রার্থনা করতে। আসিয়া কিন্তু শুধু একটা নাম, কিন্তু আসিয়া হচ্ছে এই যে বাংলাদেশে নারীদের উপরে যে সহিংসতা চলছে, ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্স, সেই একজন অত্যাচারিত নারীর প্রতিনিধি হচ্ছে 8 বছরের আসিয়া। নারী এবং শিশু আজও এখন পর্যন্ত নিরাপত্তা পেল না, আর পেল না তাদের সাথে সংগঠিত অপরাধের সুষ্ঠু বিচার। দেখা যায় যে আইনি প্রক্রিয়াতে যদি বা ধর্ষকদের কোনো বিচার হয়ও, তারা খুব সুন্দরভাবে আইনের ফাঁক বলে বের হয়ে চলে যেতে পারে। এই জন্যই আমি আজকে এসেছি এই প্রতিবাদ করতে এবং এটা জানাতে বিচার। আপনারা একটা কথা জানেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যত জাস্টিসের ডিলে হবে, জাস্টিস ততই ডিনাইড হবে। এই জন্য দ্রুত বিচার আইনে এই আসিয়ার সাথে সংগঠিত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং সেই সাথে আমি বলতে চাই যে এমন কোন সময় বা এমন কিছু করা উচিত না কিন্তু এই অপরাধ খুব সুন্দরভাবে কয়েকদিন পরেই জামিন দিয়ে বার হয়ে চলে যেতে পারে। এই ধর্ষণটাকে অজামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ব্যক্তি স্বার্থে বিভিন্ন কারণে এই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধটাকে একটা প্রহসনের মামলা বানিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে যে কারোর সাথে তাদের প্রেমের সম্পর্ক, কয়েকদিন পরে প্রেম ছিল না, পার্টনারের নামে একটা ধর্ষণ মামলা, অথবা কারোর সাথে কোনো কিছু মনে হলো না, একটা ধর্ষণ মামলা। সেই সব মিথ্যা প্রহসনমূলক মামলার জন্য আসল ধর্ষিতারা বিচার পাচ্ছে না। দেখা যাচ্ছে যে আইন কিছু কিছু ক্ষেত্রে এইসব কারণে নমনীয় হতে বাধ্য হচ্ছে। এই জন্য ধর্ষকের বিচার নিশ্চিত করতে হলে প্রহসনের মামলাগুলোকেও যাতে এই ধরনের মামলা কেউ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা দেওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অনেকেই দাবি করছি যে পুরুষতান্ত্রিক সমাজকে পুরুষদেরকে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আমি দেখেছি কারাগারে বড় বড় নৃশংস ধর্ষণ মামলার কিন্তু আসামিদের মধ্যে নারীও আছে। হ্যাঁ, আমি বলবো নারী পুরুষ সকলেই এই ব্যাপারগুলো দেখতে হবে যে তাদের নৈতিক অবক্ষয় যাতে না ঘটে। এই জন্য শুধু রাষ্ট্র আইন করে কিন্তু এই নৈতিক অবক্ষয় ঠেকাতে পারবে না। সুষ্ঠু ধর্মীয়, সামাজিক ও পারিবারিক শিক্ষার মাধ্যমে যাতে এই অবক্ষয় আর না ঘটে। একটা 8 বছরের বাচ্চা, তার প্রতি এই ধরনের দৃষ্টি আসতে পারে একজন মানুষের, মানুষ বলবো না, অমানুষ বলবো।